চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজকে একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে পুনর্জন্ম বা জন্মান্তর। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে বলছেন, অর্জুন, আমি আর তুমি অনেকবার জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমার সেটি মনে নেই, আমার মনে আছে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন যে এটি কি সত্যি কি মৃত্যুর পরে আবার কোনো জন্ম আছে? জন্মগ্রহণ কি করতে হয়? এর কি কোনো বাস্তব প্রমাণ আছে? বন্ধুরা, আজ আপনারা সবাই ইসকনের নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকন। অনেকেই জানেন এই প্রতিষ্ঠানটির বিশ্বজোড়া নাম। তো এই ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ, অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো আজকে আপনাদের আমি একটি ঘটনার কথা বলবো। দেখুন, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন, ইনি হচ্ছেন প্রয়াত রাঘব দাস প্রভু। ইনি প্রভুপাদের একজন শিষ্য। তিনি প্রচারের সময় গাড়ি দুর্ঘটনায় মারা যান। এবার আরেকটি ছবি দেখুন। এই যে ছবিটি আপনি দেখছেন, এটি একটি মাতাজির ছবি, নাম রত্নাবলী দেবী দাসী। তো এই রত্নাবলী দেবী দাসী তিনি 1999 সালে দীক্ষা লাভ করেন প্রয়াত ইসকনের যে দীক্ষাগুরু, আমাদের গর্ব ভক্তিচারু স্বামী মহারাজের কাছ থেকে। তো এই ভক্তিচারু স্বামী মহারাজকে তিনি একটি বিশেষ ঘটনার কথা বলেন। এই রত্নাবলী দেবী দাসী মাতাজির 2002 সালের ডায়েরিতে তিনি লিখেছেন যে তিনি আসলে রাঘব দাস প্রভু। এই রাঘব দাস প্রভু যখন মারা যান, তখন একজন মেয়ের কথা চিন্তা করেছিলেন। তো রত্নাবলী দাসীকে ভক্তিচারু স্বামী বলেছিলেন, রহস্য করেই বলেছিলেন, আচ্ছা মেয়েটির নামটি কি? তো রত্নাবলী দাসী তিনি বলেছেন যে, না মহারাজ, গুরুদেব, তার নাম আমি আর মনে করতে চাই না এই জন্মে। তবে এটি জেনে রাখুন যে আমি যখন মারা যাই তখন একটি মেয়ের ছবি প্রতি আমি বেশি আকৃষ্ট হই, সেই জন্য পরবর্তী জন্মে এই রাঘব দাস প্রভুই তিনি জন্মগ্রহণ করেন এবং রত্নাবলী দেবী দাসী মাতাজি হিসাবে সারা পৃথিবীতে প্রচারিত এবং আলোচিত। যে তিনি নিজেও বলেছেন যে আমরা এই যে জন্ম মানে হচ্ছে আত্মা শাশ্বত, সে কেবলমাত্র দেহ পাল্টায়। অর্থাৎ রাঘব দাস প্রভু দেহ পাল্টে রত্নাবলী দেবী দাসী, যিনি যে ছবিটি দেখছেন, আসলে তিনি রাঘব দাস প্রভু। এটি কিন্তু ইসকনের ঘটনা এবং রত্নাবলী দেবী দাসী মাতাজির 2002 সালের ডায়েরি থেকে এটি সংগৃহীত। সারা পৃথিবীতে এটি কিন্তু একটি বাস্তব বিজ্ঞান। তাই ভগবান শ্রীকৃষ্ণ যা অর্জুনকে বলেছিলেন যে, অর্জুন দেখো, আমিও এবং তুমি অনেকবার জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমার মনে নেই, আমার মনে আছে। তাহলে, এবং গীতাতে বলা হয়েছে যে যখন কলেবর ত্যাগ হয়, যখন আমরা মারা যাই, আমাদের এই শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আমরা আর শ্বাস নিতে পারি না, তখন আমরা যে চিন্তা করি সেই চিন্তারূপ দেহ আমাদের তৈরি হয়। তারও একটি বড় প্রমাণ। তাই আমাদের উচিত সর্বদা আধ্যাত্মিক পথ অনুসরণ করা, এবং যে আধ্যাত্মিক পথের কথাটি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের শিখিয়েছেন, যে সব সময় জিহাতে কণ্ঠে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি, হরে কৃষ্ণ বলতে থাকি, ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবতে থাকি, শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করতে পারি, তাহলে আমাদের যখন এই শ্বাসবায়ু শরীর থেকে চলে যাবে,
আমাদের আত্মা বেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথাই ভাববো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আসুন সবাই মিলে আমরা যখনই সময় পাবো তখনই সংকীর্তন কীর্তন করি, তখনই ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো তাহলে আজকে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে এটি প্রমাণিত হয় যে জন্মান্তর বা পুনর্জন্ম এটি কিন্তু বাস্তব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরীতিশ্রী নম। শ্রীম চৈতন্য দেবং তাং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দন তং প্রণমামি মুহুর্মুহুর। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপীনাথ, জয় ভগবান বৃন্দাবন বিহারী লাল জি কি জয়, জয় ভক্তি চারু স্বামী মহারাজ কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর হরে কৃষ্ণে মেতে থাকুন।